আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকালে উঠেই নিসাকে দিয়ে এসেছি স্কুলে। আর যাওয়ার পথে একটা বিড়ালকে দেখেছি। আজ বাহিরে অনেক ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল। নিসাকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। যেখানে বিফ কিমা নিয়েছি আর দেখতে থাকুন আমি আজকে কি বানাই। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, অ্যাড করছি ব্ল্যাক পেপার, অ্যাডিং সাম ধনে জিরে গুঁড়ো, অল্প করে দিচ্ছি গরম মসলা, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কালারফুল বেল পেপার আমি মিন্সড করে কেটে নিয়েছি আর সেটাই অ্যাড করে নিচ্ছি এখন। সাথে আমি হালাপিনো ইউজ করেছি যেন একটু ঝাল হয়। আমি গাজরটাকে মিন্সড করে কেটে নিয়েছি আর এটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার, অল্প করে তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাইম জুস। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। মেখে 30 মিনিটস আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। সো আজকের রেসিপির জন্য এখানে কাওয়ান পরোটা নেওয়া হয়েছে, কিছুটা মালয়েশিয়ান পরোটার মতো। Um, and I'm cutting this into 4 piece. সো এখানে আমার মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম for 30 minutes and এটাকে আমি এখন ইউজ করব। সো one of the 4 piece আমি এখানে নিয়েছি। এটার মধ্যে আমি কিমাটাকে দিয়েছি। এখন এটাকে আমি এইভাবে করে ফোল্ড করব from one end to the other end যেন এটা পুরোটা কভার হয়। It doesn't matter কোনো শেপ হতে হবে না। It's freestyle, so it will not be perfect. And এটাকে অল্প এভাবে করে বেলে নিব and then হাত দিয়ে এটাকে স্ট্রেচ করে নিব just like this. And এটা এভাবে ছিঁড়ে গেলেও কোনো সমস্যা হবে না because it's a design. And রুটিটা এরকমই হবে because it's really thin. And এটাকে এভাবে করে স্ট্রেচ করে নিলে এরকমই দেখাবে। I will show you guys one more. And এখানে কিমাটাকে নিয়েছি রুটির মধ্যে and then এটাকে আমি from one side to the other side এভাবে করে নিব। I will close all the ends. সবগুলো সাইড এভাবে করে বন্ধ করে নিতে হবে and then you make a circle like this and then এটাকে আমি ঘুরিয়ে নিব। এটাকে আমি স্ট্রেচ করে নিয়েছি and এটা ছিঁড়লেও কোনো সমস্যা নাই like I said before. And সবগুলো সেম সাইজ হবে না, since it's a freestyle all of them will look different. এটা বানানো খুবই ইজি আর এটা হচ্ছে রোজার জন্য এই রেসিপিটা অনেক ভালো। তো এইভাবে করে অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন। They all look different and every single one of them is different size. এটাই হচ্ছে এই খাবারটার স্টাইল, ডিজাইনটাই এরকম। এখানে আমি কাওয়ান পরোটাটাকে নিয়েছি, অল্প একটু এটা কিছুক্ষণ বের করে রাখলেই এটা নরম হয়ে যায় and so এটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি কিমাটাকে দিব। আপনারা চাইলে বেশি কিমা ইউজ করতে পারেন অথবা অল্প নিতে পারেন। And then I will close all the sides. সবগুলো সাইড বন্ধ করে দিতে হবে ঠিক এভাবে করে। এটা বানানোর কোনো ওয়ে নাই, এটা স্পেসিফিক কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি। You can make it however you want. আপনার যে এই কিমাটা এভাবে করে বন্ধ করে নিতে হবে ঠিক এভাবে করে। And so এখানে বানিয়ে নিয়েছি 4টা। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাকে এভাবে করে হাত দিয়ে স্ট্রেচ করে নিতে হবে। এটাকে বেলে নিতে পারেন অথবা হাত দিয়েই করতে পারেন। It's not a big deal.
because like I said, it will not be a perfect shape or size. They will all look different. So আর হচ্ছে এইভাবে করেই আমরা এই রুটিটাকে এভাবে বানিয়ে নিব। ঠিক এইভাবে করে আমরা বানিয়ে নিচ্ছি আমাদের মিনি বিফ কিমা পরোটা। এটা বানানো অনেক টাইম সেভিং অ্যান্ড খুবই ইজি। Anyone can make this honestly. এটাকে আমি একটু ডিজাইন করে দিব। আমি এখানে উপরে একটু কিমা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে it's a design so it looks fine. বাকিগুলোকেও এভাবে করে নিয়েছি। দেখুন, this looks really pretty. So আমি এটাকে পুরোটা বানিয়ে আমি এটাকে ফ্রিজারে রেখে দিয়েছিলাম for 30 minutes. And look at this, how beautiful this looks. And এখনো এটা নরম আছে দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি এখনো নরম আছে এটা। সো আমি একটা প্যানের মধ্যে অল্প করে তেল নিয়েছি। এটা অল্প তেলেই ভেজে নিতে হবে অ্যান্ড মেক শিওর করতে হবে যে এটা তেলটা যেন পুরোপুরি গরম না হয়। লাইক মিডিয়াম গরমের মধ্যে এই রুটিটাকে দিয়ে দিতে হবে, কিমা পরোটাটাকে। অ্যান্ড এটাকে লো হিটের মধ্যেই ভেজে নিতে হবে কারণ আমাদের কিমাটা এখনো কাঁচা আছে। And we want the keema to be fully cooked. So এটাকে লো হিটের মধ্যে আস্তে আস্তে ভেজে নিতে হবে। অল্প একটু কিমা বাকি ছিল, তাই ওটা দিয়ে আমি একটা কাবাব বানিয়ে নিয়েছি এখানে। প্যানটাকে বারবার এভাবে করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর প্যানটাকে তুলে এভাবে করে নেড়ে নিতে হবে আম, সবগুলো সবগুলো কিমা পরোটা ভালো করে ভাজা হয়। তো এখন আমি এটাকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন যে বেশি ভাজা হয়নি কারণ আমি এটাকে অল্প আঁচে রেখেছি। এটা এইভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। সো বি কেয়ারফুল when you're frying this and তেল যেন বেশি গরম না হয় কারণ এটা বেশি গরম হলে এটা ছিটে যাবে। আর এটাকে বারবার করে এভাবে করে নেড়ে নিতে হবে। এটা হচ্ছে কালারটা চেঞ্জ হবে, এটা কিছুটা ব্রাউনিশ হবে অ্যান্ড সিন্স এটাকে আম beef কিমা ইউজ করেছি, it will become a little dark. Instead of using beef কিমা আপনারা চিকেন কিমাও ইউজ করতে পারেন যদি চান। স্বাদটা একটু ডিফারেন্ট থাকবে কারণ চিকেন অ্যান্ড বিফ they're totally different. সো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা করতে পারেন। But I would recommend you guys to try the beef one first. And don't forget to press the কিমা পরোটা। এটাকে একটু প্রেস করে নিতে হবে আস্তে আস্তে করে যেন মাংসটা ভালোভাবে কুক হয়। যেটা কুক হয়নি সেটা কুক হয়ে যাবে এভাবে প্রেস করে নিলে। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা বিকজ আমি এখানে কালারফুল বেল পেপার ইউজ করেছি and you guys can see the colors popping out. This looks really beautiful and I can't wait to try it out. This looks really good. এটাকে ভেজে কিছুটা ব্রাউনিশ করে নিতে হবে। Not like brown brown, but you know what I mean. এটা দেখলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। So you guys have to এভাবে করে একটু নেড়ে নিতে হবে। Look at this. মিনি কিমা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে আর তেলও বেশি ইউজ করিনি as you guys saw. খাবারটা ইফতারের জন্য অনেক সোজা। এই নতুন রেসিপিটা আপনারা ইফতারির জন্য ট্রাই করে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগবে। সো আমি বাকি কিমা পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি। এই কিমা পরোটাগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। And because they're all different shape, it looks even better. এটাকেও আমি লো হিটের মধ্যে ভেজে নিচ্ছি because we don't want it to burn really easily. কারণ কাওয়ান পরোটা, মালয়েশিয়ান পরোটা এগুলো খুব তাড়াতাড়ি
ভাজা হয়ে যায়। সো এটাকে আস্তে, আস্তে ভাজতে হবে যেন মাংসটাও ভালোভাবে কুক হয়। অ্যান্ড দেন এইভাবে করে প্রেস করে নিতে হবে। যেখানে কিমার সাইডটা সেটা এভাবে করে প্রেস করে নিব। যেন যে মাংসগুলো কুক হয়নি সেগুলো কুক হয়ে যাবে এভাবে করে প্রেস করলে। আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে সঙ্গেরটা সঙ্গে খেলে অনেক মজা লাগবে। নেক্সট টাইম আপনাদেরকে কিমার নান বানিয়ে দেখাবো। আজকে হচ্ছে মিনি বিফ কিমা পরোটা বানিয়েছি। এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে বিকজ এখানে পরোটা আছে আর কিমাও আছে and it's really tasty so এটা সবাই পছন্দ করবে খেতে। সো এই বাকি কিমা পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এগুলোকে। কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সবগুলো মিনি কিমা পরোটা বানানো হয়ে গেছে এখানে। দেখুন সবগুলো অনেক ডিফারেন্ট দেখাচ্ছে। Each are different from one another and it looks really good. In person it looks even better. এটা যখন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনারাই বুঝবেন যে এটা দেখতে অনেক সুন্দর। In person আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা অনেক thin সো মাংসটা ভালোভাবে কুক হয়ে গেছে। বেশি সময় লাগে না বিকজ অনেক পাতলা করে বানানো হয়েছে দেখুন। It's like you're getting two in one and it's really healthy and really tasty, super colorful and it's worth it. I definitely encourage you guys to try this out. তো এখানে ইফতারির পরে আমি নিয়েছি মিনি কিমা পরোটা আর এখানে নিয়েছি মেলন জুস। এখানে রায়তা নেওয়া হয়েছে। এই কিমা পরোটাটাকে আমি রায়তা দিয়ে খেয়ে নিচ্ছি and it was unbelievably good. I was so amazed that it tasted so good. It was just the way I thought it would be and I was surprised. এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।